আজ থেকে যদি 20 বছর আগে চিন্তা করি, তখন মানুষ লজ্জায় কথা বলতো না, অত্যন্ত লজ্জা করতো এবং বলতো মনে হয় আরেকজনকে বলতে যে এই তুই কথা কেন বললি। তো আমরা এখন অনেক এগিয়ে এসেছি। আমি ন্যাপকিন বিতরণে আমি চিলাহাটিতে আমি ভোক্তাবুড়ি ইউনিয়নের চেয়ারম্যান হিসাবে আমার পরিবার পরিকল্পনা কেন্দ্রে 2 বার দিয়েছি এগুলা। এখানে যারা শিক্ষার্থীরা আছে তারা এই যে ক্যাম্পেইন এবং প্রোগ্রাম হচ্ছে তা থেকে সচেতন হবে। আমাদের যে ডাক্তার মহোদয়গণ যে বলেছেন এই সম্পর্কে এগুলো মেনে চলবে এবং নিজেরা সচেতন হবে এবং পার্শ্ববর্তী যারা আছে তাদেরকেও সচেতন করবে। আমি তাদের প্রতি এই উদ্যত আহ্বান জানাচ্ছি। আর হিমোগ্লোবিন ক্যাম্পেইন সম্পর্কে ইতিমধ্যে বলেছে সকলে, আমি এই উদ্যোগটিকেও সাধুবাদ জানাচ্ছি। যখন আমি সচেতন হব, যখন আমি বুঝতে পারবো যে লজ্জা এটি একটি সামাজিক কুসংস্কার, তাই না? আমি তোমাদেরকে বলি, আমার মেয়ে যখন আমার মেয়ের যখন ঋতুস্রাব হয়, মানে মাসিক হয়, আমার মেয়ে তার মাকে বলেনি, কিন্তু আমাকে বলেছে। বলতো কেন? বিকজ মাই ডটার ইজ মাই ফ্রেন্ড, রাইট? আমার মেয়ে আমার বন্ধু। এটা করতে হবে। ক্যাম্পেইনের উদ্দেশ্য হলো সচেতন করা আমাদের এই শিক্ষার্থীদের। আমার আগে এখানকার যে বিএনপি সভাপতি উনি বললেন যে আগে মানুষ লজ্জায় কথাটা বলতো না এবং এটা গোপন জিনিস এবং এটা প্রকাশ করা যাবে না। এই যে নিজের স্বাস্থ্য সম্পর্কে সচেতন ছিল না, এই জন্য অনেক দুর্ঘটনা ঘটেছে। অনেক আগের কথা, পত্রিকায় একটা নিউজ এসেছিল এরকম, সেটা এরকম যে একজন ক্লাস 9-এর শিক্ষার্থী সে মারা গিয়েছে। কেন মারা গিয়েছে? মারা গিয়েছে হলো সে স্কুলে এসেছিল, পরীক্ষা ছিল, পরীক্ষা দেওয়ার সময় সে তার কিছু একটা কামড় দিয়েছে এরকম সে অনুভব করে এবং পরে অসুস্থতা ফিল করে ডাক্তারের কাছে নিয়ে যায়, পরে সে মারা যায়। বিষয়টার পরে কারণ উদ্ঘাটন করতে গিয়ে জানা যায় যে তখন যে কাপড়গুলো ব্যবহার করতো সেই কাপড়টা আর নোংরা জায়গায়, এটা পরিচ্ছন্ন জায়গায় রাখতো না, আবার 1 মাস পরে সেটা ব্যবহার করতো। সেটার মধ্যে একটা বিছা জাতীয় কিছু একটা ছিল, বিষাক্ত বস্তু ছিল। সেই বিষাক্ত কিউবটা সহজে সেটা যখন ব্যবহার করেছিল তাকে কামড় দিয়েছিল, সেই বিষাক্রান্ত হয়ে বাচ্চাটা মারা যায়। তো আমাদের ওই দিন চলে গিয়েছে, আমরা অনেক সচেতন, তারপরও চাই যে আমরা ওই নোংরা কাপড় অথবা অন্যান্য বিষয়গুলো ব্যবহার না করে যাতে স্বাস্থ্যসম্মত যেটা প্রয়োজন, এটা নট নেসেসারি জয়া ব্যবহার করতে হবে তা না। আর আমরা হলো যে তোমাদেরকে দিয়েছি যাতে তোমাদের অভিভাবকরা যাতে জানো, তোমরা অভিভাবকদেরকে যাতে বলতে পারো যে আমরা এটা ব্যবহার করবো, আমাদের এটা দিতে হবে।